বিকেলে যখন খাবার দেওয়ার সময় হয় তখন খাবার দেওয়ার আগেই মাছগুলো এমন করে পুকুরের মধ্যে লাফাতে থাকে। আর খাবার যখন দেয় তখন তো পানি দেখাই যায় না, মনে হয় শুধু উপরে মাছ ভাসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের গ্রামে এক পাশে বেশি বাড়ি, আরেক পাশে সামনে কয়েকটা বাড়ি, আর পিছন দিকটা পুরোটাই শুধু পুকুর আর পুকুর। পুরো গ্রাম জুড়েই পুকুর। এখানে পুকুরের শেষ নাই, অসংখ্য পুকুর। আশেপাশে তাকালে শুধু পুকুরই দেখা যাবে, আর অন্য কিছু দেখা যাবে না। তো বিকেলবেলায় বাড়ি থেকে ভাবলাম একটু পুকুর পাড়টা ঘুরে আসি। চারপাশটা দেখেন কি সুন্দর দেখা যায়। এত ঘন ঘন পুকুর যে পুকুরের পাড়গুলো এত চিকন হয়ে গেছে, আবার এই যে কয়েকটা তো ভেঙেও গেছে একদম। এই যে এই রাস্তাগুলো পার হওয়ার জন্য বাঁশ দিয়ে এভাবে রাস্তা তৈরি করা হয়েছে। আমাদের এই গ্রামে এগুলোকে সাঁকো বলা হয়। পুকুরের চারপাশ দিয়ে কলা গাছ, খেজুর গাছ, বিভিন্ন রকমের সবজি অনেকে চাষ করে, কেউ ঘাস লাগায়। এই যে যেই পুকুরে একটু খাবার বেশি থাকে সেই পুকুরের পানি একদম সবুজ হয়ে গেছে। এই যে খেজুর গাছ, ছোট ছোট খেজুর ধরেছে, এগুলোর কিছুদিন পরে খাওয়া যাবে। খেজুরগুলো দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে। কাটা কাটা যদি ফুটে না। এই যে এখানে আরেকটা গাছে কত সুন্দর খেজুর ধরেছে, দেখতে অনেক ভালো লাগছিল। আমরা বিকেলের দিকে বের হয়েছিলাম। পুকুরে খাবার দেওয়া হয় সাধারণত সকালে এবং বিকেলে। খাবার দেওয়ার সময় হলে মাছগুলো যেভাবে পুকুরের সামনে এসে ভাসতে থাকে। আপনারা শুধু একবার খাবার দেওয়ার পরের অবস্থাটা দেখেন, তাহলেই বুঝতে পারবেন। এই মাছগুলোর শুধু বিকেলের খাবারই 2 বস্তা লেগেছে। এই তো বিকেলে যেহেতু এসেছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে আসছে চারপাশ, তাই এই তো বাড়ির দিকে রওনা দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।